সুমনদা প্রথমে ক্ল্যারিফাই করে নিই, পেশাগতভাবে আমি একজন আইনজীবী, বিজেপির একজন রাজনৈতিক কর্মী এবং বিজেপির একজন মুখপাত্র, আদানির মুখপাত্র নয়। এই রাহুল গান্ধীর আইনজীবী হিসেবে আদানি এখন তোমার মামলার ভাগ দেয় একদম। আর এই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স শুনে আমার মনে পড়ছিল যে মনে হয় 2014 আগে আদানি শিয়ালদা স্টেশনে নিমের দাঁতন বেচত, হয়তো হতে পারে, আমি জানি না। আমি দেখছিলাম টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট এই কেসটা। ঠিক 2021-22 কোন স্টেট, যেখানে যেখানে নামগুলো আছে, ছত্তিশগড় কে ছিল ভূপেশ বঘেল, অন্ধ্রপ্রদেশ ওয়াইএসআর এর সরকার, তামিলনাড়ু ডিএমকে, তারপর এতে তামিলনাড়ুতে কে ছিল ডিএমকে, ওড়িশায় কে ছিল বিজেডি। আচ্ছা, এখানে বিজেপি কোত্থেকে আসলো? ফার্স্ট। সেকেন্ড, আদানির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অবভিয়াসলি থাকা উচিত, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার জন্য কোর্ট আছে। হিন্ডেনবার্গ নিয়েও তো কোর্টে গেছিলো, তার রেজাল্টটা কি আমরা জানতে চাই, এটা নিয়েও কোর্টে যাওয়া উচিত আমার মনে হয়। রাহুল গান্ধী দেশের লিডার অফ অপোজিশন, নিশ্চয়ই কোর্টে যাবেন। তো প্রশ্ন হচ্ছে, বিজেপির যে কটা স্টেট আছে সব কটা স্টেট মিলে আদানি কন্ট্রাক্ট পেয়েছিল রাফলি 60,000 crore। সেখানে অনলি রাজস্থানে, তখন কংগ্রেস সরকার ছিল, তারা আদানিকে কন্ট্রাক্ট দিয়েছিল 58,000 crore। এটা মানে ডুয়েল ব্যাপার লাগছে না? মহারাষ্ট্রে তুমি কি এটা বলতে চাইছো যে সব পাখি মাছ খায়? শেষ করে দাও। মহারাষ্ট্রে আদানি পোর্ট নিয়ে দেখবে রাহুল গান্ধী প্রচুর কথা বলে, মহারাষ্ট্র নেতারাও কথা বলে। কখন দেওয়া হয়েছিল? মহাবিকাশ আঘাড়ি যখন ছিল। মহাবিকাশ আঘাড়ি কারা চালাচ্ছিল? নিশ্চয়ই সমতা মনে আছে। পশ্চিমবঙ্গের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছু বলেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বলবেন। তাজপুর পোর্ট উইদাউট টেন্ডার আদানি কে দিয়েছিল? বিজেপি তো দেয়নি, কেন্দ্র সরকারও দেয়নি। একটা ছবি দেখাচ্ছি সুমনদা, এই ছবিটা নিশ্চয়ই সমদা চেনে। এই যে সুন্দর ছবিটা আছে, রেবন্ত রেড্ডি। কে রেবন্ত রেড্ডি? রেবন্ত রেড্ডিকে হঠাৎ করে 100 কোটি টাকার ডোনেশন আদানি কেন দিতে গেছিল? এই 100 কোটি টাকা ডোনেশন, এই চেক হ্যান্ড ওভার করেছে তারই ফটো এটা। এই 100 কোটি টাকা ডোনেশন দেওয়ার কারণটা কি ছিল? এবার বামপন্থীরাও বাদ যায় না, তারাও কেরালাতে কি হয়েছে, আদানি কি কাজ করেছে না করে তার হিসাবগুলোও আছে। দেখে আমি আবার বলছি, ইস্যু আছে, যদি আদানির বিরুদ্ধে অভিযোগ থাকে কোর্টে যাওয়া উচিত অবভিয়াসলি, কিন্তু যে বিজেপিকে লিঙ্ক করছে তার প্রশ্ন যে মানে যে পার্টিকুলার রাজ্যগুলোর নাম এসছে, রাজ্যগুলো তো কংগ্রেসের সরকার ছিল। মুন্দ্রা পোর্টে সেই নিজের জমিটাকে আদানিকে কিভাবে দিয়ে তারপরে ঘুরিয়ে সেটা ওএনজিসির কাছে বিক্রি করা, কত টাকার কাটমানি গেছিল সেদিন 2004 সালে, তখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী। আচ্ছা, ওটা আমি পরে আসছি। আদানি হচ্ছে বিজেপি সরকারের শেল কোম্পানি, এর সিও হচ্ছে এত বড় কথা বলছো শেল কোম্পানি। কেন বলছি তার কারণ, মানে থ্রু আদানি বিজেপির টাকা খাটে। হ্যাঁ, কারণ সুমনদা দেখবেন যে অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষে কোনো শিল্পপতিকে তো দেখা যায় না যে প্রধানমন্ত্রী যাচ্ছেন তার সঙ্গে প্লেনে যাচ্ছেন, তারপরেই কন্ট্রাক্ট সাইন হচ্ছে আর কি। আবার দেখবেন শিল্পপতি বা আবার পরে যাচ্ছেন, তারপরে কন্ট্রাক্ট সাইন হচ্ছে, প্রধানমন্ত্রী যাওয়ার ঠিক পরেই। দেখবেন প্রতিরক্ষা খাতে দেখবেন এই এহেন রত্ন যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে 11টা সমুদ্র বন্দর, কয়লার খনি, তারপরে তাকে 8টা বিমানবন্দর দেওয়া হচ্ছে একটার পর একটা। আমি দেখছি একতরফা। ছত্তিশগড়টা উত্তরটা দিলে না, কংগ্রেসের সরকার ছিল যখন এক্স্যাক্টলি এই দুর্নীতির অভিযোগটা হয়েছে। ওরা যে কেন রাজ্য সরকারগুলোকে বাধ্য করা হয়েছিল বাইপাস করে তাদের কাছ থেকে পাওয়ার কিনতে, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত গরিব, আমি বলছি আপনাকে রাজ্য বাধ্য কোথায় হলো? ঘুষের বিনিময় হয়েছে। তুমি ঠিক বলছো, কিন্তু বাধ্য কে করেছে? ঘুষের বিনিময় আমলার কাছে, কোন আমলার কাছে রাজ্য বাধ্য হওয়ার কোনো গল্পই নেই এখানে। 2110 কোটি টাকা, এই যে 2110 কোটি টাকার যে ঘাপলা, কেন ইনভেস্টরদের ডার্কে রাখা হলো? আমি জানতে চাইছি, ইনভেস্টরদের কেন ডার্কে রাখা হলো? একটু ক্লোজ করতে দাও ভাই প্লিজ। সারা ভারতের বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকা ইনভেস্টরদের কাছে তুমি ডার্কে রাখলে, তুমি তথ্য গোপন করছো, তুমি তথ্য টট করছো, আর তুমি বলছো তুমি সাধুপুরুষ। আমি আবার বলছি, আমার আদানিকে ডিফেন্ড করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা করে নিজেদের এই রেবন্ত রেড্ডিকে দাদা চিনতে পারছেন না কেন? নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করো না, সেকেন্ড প্রশ্ন দাদা বলছিলেন এই কিকব্যাকের কথা। দেখো, যাদের ইতিহাস আছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড, যাদের কিকব্যাকের হিস্ট্রিতে আছে, তারা তো এই কথা বলছে। মুন্দ্রা পোর্ট নিয়ে কথা হচ্ছিল, কেন্দ্রীয় সরকার কে ছিল? হিম্মত থাকলে আমরা করেছি। আমাদের সরকার মন্ত্রীকে জেলে পুরেছে, তোমার হিম্মত আছে? দাদা চিল্লাচ্ছ কেন? হিম্মত আছে? চোরের মায়ের বড়, আমরা বিরোধী, চোরের মায়ের বড় গলা। এতগুলো কথা বললাম, আমি আবার বললাম, আমি তো হিসাব দিয়ে বললাম। সুমনদা হিসাব পেলুক না, মানে সমদা হিসাব ফেলুক। আমি বললাম টোটাল যে কটা স্টেট ছিল, আদানি গোষ্ঠী হিম্মত নেই, আদানি গোষ্ঠী 60,000 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়েছে। কংগ্রেসের এত আপত্তি আদানিকে নিয়ে,
আদানির গ্রেফতার এর আগে যখন হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে এলো তখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরা আদানির একেবারে সরাসরি গ্রেফতার দাবি করেছিল। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে এই আদানিকে, এই গৌতম আদানিকে লাল কার্পেট দিয়ে এই রাজ্যে আমন্ত্রণ জানায় তৃণমূল কংগ্রেস। আমি একদম ডেট ধরে ধরে বলবো, 2021 সালের 2রা ডিসেম্বর গৌতম আদানির সঙ্গে সেই দীর্ঘ মিটিং নবান্নে, সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে, মুখ্যমন্ত্রী এবং আদানি। তারপরে বেরিয়ে মুখ্যমন্ত্রী তার সন্তোষ প্রকাশ করলেন যে আদানি এই রাজ্যে নানা রকম, আমি দ্রুত একবার বাইকটা দেখিয়ে নেবো যে কি বলেছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন এবং আপনার অফুরান উদ্যম এবং উদ্যোগ আমাদের উৎসাহিত করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। দেখো, Thanks a lot, Mr. Gautam Adani. This is the first time you are attending this, and your lot of enthusiasm will encourage us. আমি প্রথমেই বলবো সুমনদা, সেটা হচ্ছে যে আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে যারা সবচেয়ে বড় শিল্পপতি, সেই শিল্পপতিদের মধ্যে থেকেই তো গিভেন অপশনগুলোর মধ্যে থেকে তো নিয়ে আসতে হবে যদি ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হয়। তো সেই অর্থে 2021 আপনি যেটা বললেন টাইমলাইন দেখিয়ে, 2022 যেটা বললেন, তারপর 2023-এ বিজিবিএস মানে আমাদের এখানকার যে গ্লোবাল সামিট, সেই গ্লোবাল সামিটে উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বললেন যে আমরা দরপত্র খুলে দিচ্ছি। তার মানে বোঝা গেল যে এখানে আদানি ইনভেস্ট করতে চাইছেন না। তো কেন ইনভেস্ট করতে চাইছেন না সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং যারা অন্তর্তদন্তমূলক কাজকর্ম করেন, সাংবাদিকতা করেন, তারা প্রচুর লেখা লিখেছেন, সেগুলো সবই ইন্টারনেটে পাওয়া যায়। আমি আজকে দেখছিলাম যে তার মধ্যে বেশ কিছু তথ্য আমি আসছে। সংবাদ মাধ্যম দেখবই না, আমি দেখবো যে রাজ্য সরকার অ্যানাউন্স কি করছে। আমরা শশী পাঁজাকে, আমি বাড়তি সময় দেবো আপনাকে, শশী পাঁজাকে জিজ্ঞেস করেছিলাম। শশী পাঁজা বলেন যে তাজপুর বন্দর নির্মাণের প্রাথমিক লেটার অফ ইন্টেন্ট সর্বোচ্চ দর হাঁকা আদানি গ্রুপের নাম করে সংস্থাকে দেওয়া হয়েছিল। তারপর কেন্দ্র সংস্থার 4টি মন্ত্রক সে বিষয়ে ছাড়পত্র চাওয়া হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদানিরা আছে না নেই এই শব্দটাই তিনি ক্লিয়ারলি উচ্চারণ করতে পারেন না। মানে বাংলার মানুষ এই স্বচ্ছতা তো সরকারের কাছে এক্সপেক্ট করে যে তাজপুরে আদানিরা আছেন না নেই, এটা এখনো সামনে আসে না। যখন উনি ওখানে দরপত্র চাওয়ার কথা বলছেন তখন এটা আন্দাজ করে নেওয়া যেতে পারে যে আদানি হয়তো ওখানে নেই, অন্য কোনো সংস্থা আসুক, এটাই চাওয়া হচ্ছে। ওইখানে যে কথাগুলো এসেছিল তার মধ্যে একটা প্রথম কথা মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল, ডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 25,000 এমপ্লয়মেন্ট হবে, ইনডাইরেক্ট যে এমপ্লয়মেন্ট হবে সেটা 1 লক্ষ এমপ্লয়মেন্ট হবে। শোনা যায় যে এখানে যে এই যে লেবার ইনসেন্টিভ যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আদানির আপত্তি ছিল। তার কারণ এত বেশি সংখ্যক লোককে কাজ দিতে হবে, কারণ এই যে ক্রনিপুঁজির চেহারাটাই হচ্ছে যত কম সংখ্যক মানুষকে কাজ দেবো এবং যত বেশি সংখ্যক মানুষকে আমি মুনাফা নিয়ে আসবো। বুঝলাম, আমি আর আপনি কেন চর্চাটা করবো শোনা যায় ভিত্তিতে? আমি বলছি সরকার, নির্বাচিত সরকার কেন জানাবে না মানুষকে? সরকার ছোটবেলা না, ছেলে ছিল রাজা বলে নাম করেই বলছি, বন্ধু বান্ধব, তো হঠাৎ করে বলে উঠলো নেতাজির মৃত্যুটা কিন্তু রহস্য হয়ে গেল। আমরা কনটেক্সট বুঝতে পারিনি, ঠিক সেরকমই এখন কনটেক্সট ঠিক বুঝতে পারলাম না। দেখো, LOI লেটার অফ ইন্টেন্ট একটা নন বাইন্ডিং ডকুমেন্ট, কিন্তু যাই হোক এত বড় একটা পোর্ট হচ্ছে, এত ডিপ সি পোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রায় 50,000 crore ইনভেস্টমেন্ট থাকবে, রাজ্যের ইনভেস্টমেন্ট থাকবে, এত কিছু জব ক্রিয়েট হবে, তাহলে গ্লোবাল টেন্ডার হবে না সুমনদা? এই বিজিবি এটা অদ্ভুত জিনিস, পাবলিকের টাকা একটা মহোৎসব। এই যবে থেকে শুরু হয়েছে সেখানে খালি মৌ হয়, MOU, এবং সেই MOUগুলো মৌমাছি হয়ে কোথায় উড়ে চলে যায়। 25 লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট তো মানে হয়ে গেছে যা হিসাবে। যদি দেখা যায় প্রত্যেক বাড়ি থেকে ডেকে ডেকে বলবো আয় খুকু আয় তোকে চাকরি দেবো, চাকরিগুলো যায় কোথায়? নাটক হয় এগুলো। না চাকরি দেবো আমি তো আপনাকে আপনি যে ব্রিফ নিচ্ছেন তখন থেকে বারবার বলছেন যে আমি আদানি হয়ে বলছি না, কিন্তু আসলে আপনি আদানি হয়ে বলছেন। আমাদের পার্টি পলিট গ্রুপ অলরেডি আজ স্টেটমেন্ট করেছে, নির্দিষ্টভাবে তদন্ত করে যাদের দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং বিজেপি সরকারকে দায়িত্ব নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হিসাবে যে এইগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে, এবং যে করাপশন হয়েছে সেই করাপশনগুলোকে কোনো যা অফিসার বা যারা যুক্ত হচ্ছে তাদেরকে শাস্তি দেবে। এটা আমাদের করাপশন হয়েছে বলছো? হ্যাঁ, করাপশন হয়েছে। তো তাহলে এই করাপশনে তো কংগ্রেস ডিএমকেও যুক্ত, যাদের সঙ্গে হয়েছে না। আমার এটা তো করাপশন ইজ করাপশন, এটা ওপেন হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো রাগ ঢাক নেই। দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে নীতিগত, ইন্টারেস্টিংলি এনডিএ আর ইন্ডিয়া জোট সমানভাবে যুক্ত, তাহলে এই অভিযোগে দেখা যাচ্ছে করাপশনের টোটাল এটাতে তো মানে বিজেপি যেভাবে প্রমোট করেছে এবং সেই হিসেবে কোন স্টেট গভর্নমেন্টের কোন জায়গায় যদি করাপশন হয়ে থাকে, কোন জায়গায় নয়, আদানিকে যেরকম যেটা করতে হবে সেরকম সেই রাস্তায় আমাদের চিফ মিনিস্টারকেও যেটা করতে হবে। আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্টে একদম স্টেট ওয়েতে বলা হয়েছে যে করাপশনের তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। স্টেট দাদাকে খুব অত্যন্ত ভালোবাসি আমি, অত্যন্ত শ্রদ্ধা। পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে। দেখো, একমাত্র বামপন্থ মানে লেফট ফ্রন্ট সেরকম একটা দল যারা দেখিয়েছিল যে একটা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করে, যার কাছে অ্যালিগেশন না ডিএমকে তামিলনাড়ু, যে তামিলনাড়ু এই সিপিএমকে
মোট 35 কোটি টাকা আচ্ছা, তোমরা donate এটা করেছে বলবে, Eleven এটা Foundation। এগুলো আসবে তো? মোট 35 কোটি টাকা। আদানির কাছ থেকে কত Second, টাকা এই electoral আদানি bond কথা কিনেছো? বলছো? আদানির কাছ- Indian, আদানি কত টাকা কেরালা, electoral bond কেরালা আদানি আদানি দিয়েছে? board, এটা তো কেরালা বলতে আদানি হবে। board 20,000 কোটি টাকা না, না, বলছে। আদানির টাকা আদানির বলো, বিরুদ্ধে এত 25 অভিযোগ, বলো, কেরালা কেরালা বলো। 20,000 কোটি টাকা কিন্তু বলছে। Sea board এর কথা বলছি, Sea board এর কথা কথা বলছি। Sea board এর কথা বলছি, 20,000 কোটি টাকা কি হলো? আর ডিএমকে এর কাছে না, এরাই কি- এরাই কি ব্যাংকের শেয়ার বেশ, বেশ, বেশ,